আমি এখন একটি গল্প বলবো। গল্পটি হলো আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। এটা হলো মূল বিষয়বস্তু। এক রাজা একটা কাজ করতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে। তখন ওই রাজার মন্ত্রী ছিল, যে কোনো কাজের বেলায় মানুষকে বলতো যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তো আল্লাহ রাসুল এই রাজা গেল সেই মন্ত্রীর কাছে, গিয়ে বলল, এই মন্ত্রী, আমার তো আঙুলটা কেটে গেছে। মন্ত্রী বলে উঠলো, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। রাজা তো রাগে আমাকে গভীর হয়ে গেছে, রাগে অন্ধকার হয়ে গেছে। সাথে সাথে মন্ত্রীকে জেলে পুড়ে দিল। এবং রাজা কী করলো, অন্য অন্য সেপাইদের নিয়ে শিকারে বাইর হলো। সেখানে চারিদিক থেকে ঘিরে ফেললো। সে বনের যে আছে না, জঙ্গিরা ঘিরে ফেলে তাকে ধরে নিয়ে গেল। আজকে তাদের জঙ্গিদের যে দেবতা, তার সামনে উৎসর্গ করবে একজন মানুষ, জবে করবে। তখন বাদশাকে পেয়ে তো তারা খুশি, এই বাদশাকেই তারা জবে করবে। তখন চেক করে দেখলো যে বাদশার একটি আঙ্গুল কাটা। তার একজন বলে উঠলো, না, খুদওয়ালা মানুষ তো আমার দেবতার কাছে উৎসর্গ করলে দেবতার খুশি হবে না, ওকে ছেড়ে দাও। তখন ওকে ছেড়ে দিল না। বাদশা তো জানে বেঁচে গেল। বাইরে গিয়ে মনে করলো, মন্ত্রী বলছিল আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, কথাটা তো ভালোই বলছিল। আসলে তাই, এই আঙুলটা না কাটলে তো আজকে আমার জানটাই গেছিলো। তা এই দরবারে ফিরে আসলো, আইসা মন্ত্রীকে ছেড়ে দিল। তখন ছেড়ে দিয়ে বলল, মন্ত্রী, বুঝলাম না হয় আমার আঙ্গুল কাটছে দেখে তুমি বললা যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, আজকে তা প্রমাণও পাইলাম। আসলে এই আঙ্গুল কাটার জন্যই তো আমি জানটা বেশি ফিরে পাইলাম। কিন্তু তোমার যখন জিলে পড়ে দিলাম, তুমি কখন বললা যে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে? তখন মন্ত্রী হেসে দিয়ে বললেন, দেখেন, আমি যদি আপনার সাথে জঙ্গলে যাইতাম শিকারে, সাথে সাথে আপনাকে যখন ওরা জবে করতে গিয়ে খুঁত পাইছিল, আমার তো কোনো খুঁত ছিল না, আমার এত জবে ঠিকই করতো, আমার তো জানটা হারাইতো। তাই আপনি আমার জেলে পুড়ে দিয়ে তো উপকারই করছেন, এই জন্যই বললাম আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করলেন। বাদশা বলল, সঠিক কথা বলছো, আসলে তো তোমার জানটা হারাইতো।